এক মালি একটি টিলার উপর দাঁড়িয়েছিলেন, সবাইকে নিমন্ত্রণ করতো, সবাই এসো ভাই এসো, আমাদের এই বাগানে এত ফুল এত ফল আছে, সবাই এসো নিয়ে যাও খাও খুশি থাকো। কিন্তু যেই লোক আসতা সে টিলা থেকে নেমে লাঠি নিয়ে সবাইকে তাড়িয়ে দিত। আরে তোমরা কিভাবে এলে আমাদের এখানে? তখন লোকেরা অবাক হয়ে ভাবত, আরে ভাই এই লোকটা কিছুক্ষণ আগেও টিলা থেকে সবাইকে বলছিল আসুন আসুন ভাই ও বোনেরা এসো এসব নিয়ে যাও, এসব তোমাদেরই। এখন আমরা আসতেই সে পাগল হয়ে গেল। সেই দিনগুলোতে কাউকে এমন পাগল ভেবে পাগলা গার্দে বন্ধ করা হতো না। তার আচরণ, তার ব্যবহার দেখাত, তার ব্যবহারে কোথায় কি গোলমাল আছে। যখনই সে টিলার উপর ওঠে তার বুদ্ধি অন্যরকম হয়ে যায়, আর যখন নিচে নামে তখন বুদ্ধি অন্যরকম হয়। নিশ্চয়ই জায়গার কোনো প্রভাব আছে। কোনো বিদ্বান ব্যক্তি বললেন ওখানে কি আছে খুঁড়ে তো দেখো। তখন সেখানকার রাজাকে বলা হলো, আর তারপর সবাই এসে সেটা খুঁড়লো। খুঁড়লে তুমি আর বেরিয়ে এলো বিক্রমাদিত্যের সিংহাসন। আমাদের চিন্তা ভাবনার প্রভাব হাজার হাজার বছর ধরে টিকে থাকতে পারে। আমাদের অনুভূতি ও উপলব্ধির প্রভাব সারা বিশ্ব গ্রহণ করে। শুধু এটা ভেবো না যে বিশ্বের প্রভাব তোমার উপর পড়ে, তুমি নিজেও বিশ্বের উপর এমন প্রভাব তৈরি করতে পারো। বরং তোমার প্রভাব বিশ্বের উপর আরো বেশি হয় যদি আমাদের অনুভূতি এত কোমল তরল গদগদ হয়, তার সাথে সাথে আমাদের শ্বাস প্রশ্বাসের গতিও বদলাতে শুরু করে, যাতে আমাদের এই পুরো বিশ্ব এবং শরীরের এই যে সমষ্টি তা সংযুক্ত থাকে। শুধু তোমারই নয়, অন্য ব্যক্তির মধ্যে যা ঘটে সেটাও তোমার উপর প্রভাব ফেলে। সৎসঙ্গের গুরুত্ব এটাই যে যদি প্রতিটি মানুষের মনে এমন অনুভূতি, বৈরাগ্য থাকে বা কৌতূহল থাকে, তাহলেই সৎসঙ্গ তৈরি হয়। লোভী লালচিদের সাথে বসলে তোমার মনেও সেই লোভী চিন্তা আর লালসা আসতে শুরু করে। কিন্তু তোমার ভেতরে বোধ জেগেছে তুমি শক্তিশালী, তুমি ওদের প্রভাবিত করো।